रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। नमस्कार बंधुरा केमन आছেন সবাই সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লকে স্বাগত জানাই। সেবক রংপুর রেল প্রজেক্টে ভিডিও আমি আপডেট দিই, ভিডিওগুলো আপনারা দেখেন বন্ধুরা। আজকে চলে এসেছি একটা খুব ভালো জায়গায়, যেটা আপনারা দেখলে বলবেন হ্যাঁ জায়গাটা খুবই ভালো জায়গায়। দুটো পাহাড়ের দু সাইডে টানেল, রেলওয়ে টানেলগুলো কমপ্লিট হয়ে গেছে এবং রেলওয়ে ব্রিজটা যে 15 নম্বর ব্রিজটা সেটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এই পরিবেশে কেমন লাগে এই জায়গাটা সেটা আমি আপনাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা। ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকার নোটিফিকেশানটা অন রাখুন, তাতে নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে আমার ভিডিওটা দেখুন বন্ধুরা। এই পরিবেশটা দেখাচ্ছি, ঘন জঙ্গল চারিদিকে আর পরিবেশটা অপূর্ব। আপনাদের এই ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা এই যে পরিবেশটা আর এই যে জঙ্গলটা দেখাবো, এখানে এখন কাজ প্রায় শেষ, ছোটো ছোটো কাজগুলো আছে সেটা করছে। আর এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখানে কোনো জনবসতি নেই, দেখলেই বুঝতে পারবেন আপনারা। চলুন বন্ধুরা দেখা যাক এই ব্রিজটা এবং দুটো টানেলের সামনে যাব, কমপ্লিটটা দেখাবো আপনাদের। পাহাড়কে নিয়ে গল্প মানে প্রকৃতির বিশালতা, সেখানকার জীবন এবং রহস্যের এক জগৎ। পাহাড়ের গল্পে উঠে আসে প্রকৃতির সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রা। এই গল্পগুলোর কখনো রোমাঞ্চকর, কখনো শিক্ষণীয়, আবার কখনো বা আবেগঘন হয়ে থাকে। আর সেই পাহাড়ের গল্প নিয়ে আজ সিকিমের পাহাড়ের রেলপথের গল্প আমি আপনাদের কাছে তুলে ধরব, যেটা এই গল্পটা রোমাঞ্চকর। বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, সেটা হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের 12 নম্বর রেলওয়ে টানেল এটা। আর এই টানেলটা কমপ্লিট হয়ে গেছে, রেল বিছানো কাজ শেষ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ভেতরটা পুরোটাই অন্ধকার। আর খুবই এই টানেলটার মধ্যে না খুবই ঠান্ডা, খুব সুন্দর লাগছে। টানেলটার মধ্যে এলাম, খুবই সুন্দর লাগছে। আর আমার সামনে অপোজিট সাইডে হচ্ছে 15 নম্বর রেলওয়ে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। এটা ঘুরি ঘুরি দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে সেটা বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। কে কোথা দেখছেন কমেন্ট করবেন, অতি অবশ্যই কমেন্ট করবেন। এই টানেল রেলওয়ে ব্রিজ, এটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল। আর টানেল থেকে যখন ট্রেনটা ক্রস করে এই ব্রিজের উপর দিয়ে যাবে, মানে 15 নম্বর রেলওয়ে ব্রিজের উপর দিয়ে যাবে, তখন এই ব্রিজ থেকে অপূর্ব দৃশ্যগুলো দেখতে পাবেন। ভ্রমণের জায়গা যদি হয় পাহাড়, সমুদ্র, জলপ্রপাত কিংবা কোনো শান্ত নদীর তীর, তাহলে তো আর কোনো কথাই নেই। এমনই এক ছোট্ট ভ্রমণ যাত্রার মধ্যে রয়েছে এই রেলপথ, যা সিকিম পৌঁছে দেবে। সবুজে ঘেরা বিশাল বিশাল পাহাড়, ছুঁয়ে দিতে মন চাইতো পাহাড়ের গায়ে সবুজ গাছগুলোকে, কিন্তু চাইলেও তো সেটা সম্ভব হয়ে ওঠে না। সিকিম ভ্রমণ করতে আসে মানুষ, সিকিমে ভ্রমণ করতে অনেক ভালোবাসে। অনেকজন সিকিমে এসে ঘুরেও যায়। তো কম পয়সা কম খরচে যদি আসা যায়, এর থেকে আনন্দদায়ক কিছু হতে পারে না বন্ধুরা। কিন্তু নতুন প্রজন্মের যেটা আসছে দিন, সেটা হচ্ছে কম পয়সায় ঘুরতে পারবে এই সিকিমে। কোনো ঝঞ্ঝট থাকবে না, না পাহাড়ের ধস, না রাস্তা বন্ধ হওয়ার ব্যাপার থাকবে, অনায়াসে আসতে পারবে এই রেল প্রজেক্ট ধরে। তো বন্ধুরা আপনারা কি বলছেন বলুন। যা একটা সময় যখন এই পাহাড়ে রেলপথে ট্রেন ছুটবে, তখন অপূর্ব এই দৃশ্যগুলো দেখতে পাওয়া যাবে।
নীল আকাশ, সবুজ চারিদিকে ঘন জঙ্গল, আর তারই মাঝে এক ছোট্ট রেলওয়ে ব্রিজ। আর তারই মাঝে ছোট ছোট কাজগুলো বাকি থেকে রয়ে গেছে, যেগুলো করছে এখন। 11 নম্বর রেলওয়ে টানেল কমপ্লিট হয়ে গেছে এবং এখন বসানো হচ্ছে বর্তমানে রেল বিছানো কাজ। 12 নম্বর রেলওয়ে টানেল একদম কমপ্লিট হয়ে গেছে, রেল বিছানো কমপ্লিট হয়ে গেছে এবং 15 নম্বর রেলওয়ে ব্রিজটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন এইখানে 12 নম্বর রেলওয়ে টানেলের পাশে যাতে ধস না নামে গার্ড ওয়ালগুলোকে লাগানো হচ্ছে, রক বোল্ট করা হচ্ছে এখানে। বিশেষ করে এই কাজটা আমি দেখাবো একদিন, এই মেশিনটা কীভাবে চলছে সেটা দেখাবো আপনাদেরকে। দেখুন, এই সার্ভে যে মানুষগুলো আছে তারা পয়েন্ট দিচ্ছে। এই সামনেগুলো দেখতে পাবেন, একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখাচ্ছি যেটা আপনাদের সুবিধা হবে। দেখুন, এই 12 নম্বর যে রেলওয়ে টানেলটার পাশেই একদম, এই যে দেখুন, এটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেলটা, এর পাশেই এই গার্ডওয়ালের কাজ চলছে। গার্ডওয়ালটা দিলে যাতে শক্ত হবে সেই হিসেবে কাজটা করছে বন্ধুরা। 15 নম্বর রেলওয়ে ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন। আর যে লাল লাল পয়েন্টগুলো দিচ্ছেন, এগুলো ড্রিলিং করে শক্ত করার জন্যে গাউটিং করবে, আর এবং তার ফাঁকে এই কাজগুলো করবে। এখন আমি চলে এসেছি এই সেবকরংপুর রেল প্রজেক্টে 15 নম্বর ব্রিজের নিচে একদম। ওই পিলার থেকে এই পিলারটা দেখুন, আর অপরূপ দৃশ্যটা দেখুন, মানে ব্রিজটা বানিয়েছে। আর এই সিঁড়িটা আছে, এই সিঁড়িটা দিয়ে আমি এই পিলারের উপরে উঠে দেখাবো, ব্রিজটা দেখাবো আর জায়গাটা দেখাবো কত সুন্দর লাগছে। চলুন, এখন আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এই পিলারটার উপরে উঠবো, আর এখান থেকে ব্রিজের ভিউটা আর ব্রিজটাকে দেখাবো কেমন লাগে জায়গাটা। এই যে সিঁড়িটা আছে খুব কঠিন ওটা রাস্তা, এটা তো বানিয়েছি আমি, উপরে উঠে দেখাবো যে কেমন লাগছে এখানটায়। এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো, আর সিঁড়িটা প্রচণ্ড খারাপ বন্ধুরা, ভয়ও লাগছে উঠতে। চলুন উঠে আপনাদের সঙ্গে কথা হবে। সিঁড়ি দিয়ে উঠি, তারপরে ব্রিজটার উপরে যাচ্ছি। ঘাম ঝরিয়ে বন্ধুরা ফাইনালি উঠে পড়লাম এই ব্রিজটার উপরে, যেটা পিলারটার উপরে এখানে। আর পিলার থেকে এই ব্রিজটা অসম্ভব লাগছে বন্ধুরা। আমি নিচে থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এখন পিলারে এখানে দাঁড়িয়ে আছি। আর ভীষণ কষ্ট, এই সিঁড়িগুলো এত খাড়া আর এত উচ্চতা ব্রিজটা। এখান থেকে ব্রিজটার ভিউটা কেমন লাগে আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো আর কি। আর দেখুন, ওই দিক থেকে এলাম হেঁটে হেঁটে, এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই পিলার এখানটা এসেছি। এটা হচ্ছে 2 নম্বর পিলার, ওই যে একটা পিলার আছে ওই পিলারে উঠিনি। এই পিলার থেকে উঠে আপনাদের এই জায়গাটার ভিউটা কত সুন্দর লাগে সেটা আমি দেখাবো বন্ধুরা। আর এখানে কাজ করছে শ্রমিক ভাইয়েরা এত উঁচুতে, সেটাও দেখাবো আমি বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই রডগুলো এখন কংক্রিট হবে, শাটারিং লাগাচ্ছে ভাইদের দেখাচ্ছি, শ্রমিক ভাইরা কাজ করছে দেখাচ্ছি। আর এটা হচ্ছে জয়েন্ট, এদিকে একটা পার্ট, ওদিকে একটা পার্ট ব্রিজের দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ব্রিজের পার্টটা, এখানে গ্যাপ আছে। আর আমরা দেখাচ্ছি এই যেগুলো কংক্রিট হয়ে গেছে এখানে, যেমন এই ফাউন্ডেশনে কংক্রিট হয়ে গেছে। এটা হচ্ছে ব্রিজের মেন, ব্রিজটা যে আপ ডাউনে খেলবে না, এইটার উপরেই খেলবে যখন ট্রেনটা যাবে। এই দেখুন, এখানে লাগানো একটা আছে আর ওইখানে একটা লাগানো আছে, দেখুন দেখাবো আপনাদের। আর এটা হচ্ছে রেলওয়ে ব্রিজটা, দেখুন অসম্ভব লাগছে, দেখুন চারিদিকটা জঙ্গল, অসম্ভব। আমি চলুন ঘুরে দেখাচ্ছি এখানটা। এখন সিকিমের পাহাড়ের রেলপথ স্থাপনের জন্য সেবকরংপো রেলপথ প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই রেলপথটি পশ্চিমবঙ্গকে সিকিমের সাথে সংযুক্ত করবে এবং এর মাধ্যমে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা হয়ে সিকিমের ট্রেন চলাচল করবে। এই রেলপথের বেশিরভাগ অংশই পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে, তবে কিছু অংশ সিকিমের মধ্যে দিয়ে যাবে। সেবকরংপো রেলপথ, এই রেলপথটি পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে একটি সংযোগ স্থাপন করবে।
ভূপ্রকৃতির দৃশ্য। রেলপথটি পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে যাবে, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা হবে। সময় বা সাশ্রয়। এই রেলপথ চালু হলে কলকাতা থেকে সিকিমের দূরত্ব অনেক কমে আসবে বা ভ্রমণের সময়টা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। নির্মাণাধীন স্টেশন। রংপো রেলওয়ে স্টেশনটি এই লাইনের একটি নির্মাণাধীন স্টেশন, যা সিকিমের 3টি জেলাকে পরিষেবা দেবে। পর্যায়ক্রমে সম্প্রসারণ। প্রথম পর্যায়ে সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ চালু হবে। এরপর রংপো থেকে গ্যাংটক এবং সবশেষে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিশেষ প্রকল্প। এই রেলপথটি পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ায় এখানে একাধিক ব্রিজ এবং টানেল তৈরির কাজ হচ্ছে। এই প্রকল্পটি সিকিমের পর্যটক এবং অর্থনীতি উভয়ের ক্ষেত্রেই। এখন আমি বর্তমানে 15 নম্বর রেলওয়ে ব্রিজে একদম উপরে আছি, টপ পজিশানে। আর এখান থেকে খুবই ভয় লাগছে। আমি ভাবছি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো এখানটা দিয়ে, কিন্তু নিচেটা ফাঁকা আছে। চলুন আপনারাও দেখায় আর আমিও যাই এখানটা দিয়ে। কেমন লাগছে ব্রিজটা সেটা আপনারা দেখাচ্ছি বন্ধুরা। আর দ্বিতীয় কথা হচ্ছে উচ্চতা অনেকটা উঁচু, আর এইগুলো দেখাচ্ছি আপনাদের ফাঁকা একদম জায়গাটা। ভয় লাগছে, তো ভয় লাগলে তো যাওয়া যাবে, দেখা যাবে না আগেও কি হচ্ছে না হচ্ছে সেটা আমি আপনারা দেখাবো। চলুন বন্ধুরা, এগুলো ফাঁকা একদম দেখতে পাচ্ছেন। আর আমি এই ব্রিজে এখান দিয়ে যাচ্ছি, ওই পারটা যাব, বেসিক্যালি এই সাইডে যাবো একদম। এখানে গিয়ে দেখাবো আপনাদের, যে আমরা দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে আবার দেখাচ্ছি। এই যে ব্রিজটা এখানে ফাঁকা দেখুন, একদম নিচে, একদম নিচে দেখুন। আর এই ব্রিজটা এরকম লাগছে দেখুন, ফাঁকা এই জায়গাটা। আবার যাব ওইখানে, ওই টানেলটা সামনে যাব, ওটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল, ওখানে সামনে যাব। আর এই সাইডগুলো আমি এখন রেলওয়ে ব্রিজের তলায় আছি, একদম দেখুন তলাটায় আছি। আর এই হচ্ছে রেলওয়ে ব্রিজটা, যেটা হচ্ছে সেবক থেকে রংপো পর্যন্ত যে রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে, সেটা 15 নম্বর রেলওয়ে ব্রিজটা। আর এর ঠিক নিচেটা, আর দেখুন চারিদিকটা দেখুন, ঘন জঙ্গল, চারিদিকটা অপূর্ব লাগছে দেখুন, অপূর্ব একটা জায়গা। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেবক রংপো রেল প্রজেক্টের 11 নম্বর রেলওয়ে টানেল দেখতে পাচ্ছেন সামনে। আর আমার অপোজিট সাইডে হচ্ছে 15 নম্বর রেলওয়ে ব্রিজ। এই দেখুন এটা হচ্ছে 15 নম্বর রেলওয়ে ব্রিজ, আর আমার অপোজিট সাইড হচ্ছে 11 নম্বর রেলওয়ে ব্রিজ। যখন ট্রেনটা এইখান থেকে ওই টানেল থেকে এই ব্রিজে যখন ক্রস করবে, তখন অপূর্ব দৃশ্যগুলো চোখে পড়বে আপনাদের বন্ধুরা। আর ব্রিজটা দেখুন কত সুন্দর লাগছে, এখন কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি দেখাবো আপনাদের। দেখুন এদিকে কংক্রিট হয়নি এখনও, কংক্রিট হবে, তারপরে এইগুলো কংক্রিট হবে, যেগুলো রড বাঁধা আছে। আর এটা হচ্ছে 15 নম্বর রেলওয়ে ব্রিজ, যেটা সেবক রংপো রেল প্রজেক্টের। এটা হচ্ছে 15 নম্বর রেলওয়ে ব্রিজ। আর দেখুন আকাশে মেঘ ধরেছে, মেঘের অবস্থা দেখুন। আর ওই দূরের পাহাড়গুলো দেখুন কত সুন্দর লাগছে, দেখুন দূরের পাহাড়গুলো। একটু পরে বৃষ্টি নামবে মনে হচ্ছে, আর যেন পাহাড়ের গায়ে ঢেকে আছে মেঘগুলো। এই সাইডটাও ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর অপূর্ব একটা দৃশ্য। চারিদিকে মেঘ ঘুরে ভাসছে পাহাড়ের মধ্যে। আর হচ্ছে এটা রেলওয়ে ব্রিজ। আর এখানে দেখুন কাজ চলছে, আর চারিদিকে দেখুন ঘন জঙ্গল, অপূর্ব লাগছে দেখুন, অপূর্ব। আর এটা হচ্ছে 11 নম্বর রেলওয়ে টানেল, যেটা ট্রেনটা আসবে। দৃশ্যটা অপূর্ব দৃশ্য, এখান থেকে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 11 নম্বর রেলওয়ে টানেল। এই টানেলের মধ্যে রেল বিছানো কাজও শুরু হয়ে গেছে, সেটা এর পরে ভিডিওতে আপনারা দেখাবো। দেখুন এই যে রেল বিছানো কাজ শুরু হয়ে গেছে, সেটা
এর পরের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। যত দিন যাচ্ছে এই রেল প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে, আর আপনারা দেখতে পাচ্ছেন 11 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে রেল বিছানোর কাজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে খুশির খবর। বন্ধুরা, আজকে যে সেবকরংপুর রেল প্রজেক্টের যে ভিডিওটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, রেলওয়ে টানেল কমপ্লিট হয়ে গেছে, রেলওয়ে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি সব কিছু ঘুরিয়ে দেখালাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম যদি ভিডিও আমার দেখতে চান তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।